একজন বাবার চিতা জ্বলছে শ্মশানে আর তার ছোট মেয়ে ভিডিও কলে কি বলছে শুনবেন। আর কত টাইম লাগবে, খিদে পেয়েছে, খেতে যাব। अभी और कितना टाइम लगेगा तो हम लोग भी क्या खाएंगे और नाएंगे चिल्ला के रहेंगे। ইনি হলেন শিবচরণ গুপ্তা। মুম্বাইয়ের একসময় কাপড় ব্যবসায়ী ছিলেন। যা আয় করত তার 3 মেয়ে সন্তানের উপর খরচ করে দিতেন। তাদের ভালোভাবে পড়িয়েছেন, মানুষ করিয়েছেন, ওয়েল সেটেল তারা। দুজন তো স্কুল টিচার, 3 জন বড় হয়ে মুম্বাই, নেপাল, ইউপিতে থাকছে। এরপর শিবচরণের স্ত্রী অর্থাৎ তাদের মা যখন মারা যায় তখন তাকে থাকতে হয় শনিপাতের একটা ওল্ড এজ হোমে। সেখানকার ম্যানেজার আনন্দ কুমার বলেন তার কাছে শুধু একটা ফোন থাকতো যাতে সে তাদের সাথে কথা বলতে পারে। শেষ বয়সে তার সন্তানরাই সব। বয়স হয়েছিল 74। 20 দিন আগে আনন্দ তাদের সন্তানদের ফোন করে বলে যে তার বাবা অসুস্থ, কিন্তু কেউ আসেনি। बेटियों ने तो ये कहा कि अंकल हम दूर हैं आ नहीं सकते। অবশেষে যেদিন শিবচরণ মারা যায় সেই দিনও কেউ শেষ দেখা দেখতে আসেনি। মুখাগ্নির সময় কল করলে একজন শুধু ম্যানেজারের অ্যাকাউন্টে 5100 টাকা পাঠিয়ে শেষকৃত্য করতে বলে এবং ভিডিও কল করে লাস্ট রাইড দেখছিল এবং বলে যে এটা কতক্ষণ চলবে, আমায় খেতে যেতে হবে। এসবের শুরু হয় ছোট থেকেই। যখন আমাদের প্যারেন্টসকে দরকার হয় তখন বাবা মায়ের সাথেই থাকি। যত বড় হই তত ইন্ডিপেন্ডেন্ট হই, তখন ফ্রিডম ফিল হয়, নিজে ডিসিশন নিতে পারি, দুনিয়ার দায়িত্ব নিতে পারি, কিন্তু বাবা মায়ের নয়। এই জন্যই ভারতে বেশিরভাগ বুড়ো বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। আপনি যদি ভাবেন জেনুইন কোনো কারণে সন্তানরা আসতে পারেনি, হয়তো হেলথ ইস্যু বা অন্য কোনো কারণ, তাহলে শুনুন, যদি এই শিবচরণের কয়েক লাখ বা কয়েক কোটির সম্পত্তি থাকতো তাহলে যতই এমার্জেন্সি থাকুক 3 জনেই দৌড়ে আসতো সেদিন।